গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে কি বার বলে? সোমবার। আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 10:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমি এখন কি করছি বলো তো? এখন সবজি কাটছি। সবজি কেটে সংসারের কাজকর্ম সেরে স্নান টান করে এসে পরে রান্না করবো। বৃষ্টির আশা করে তার বৃষ্টি হলো না। আর কি বলবো, ভগবান কবে বৃষ্টি দেবে সেই আশায় বসে আছি। যাই হোক, চলো। গতকাল তো ভিডিও দেওয়া হয়নি, ভিডিও করা হয়নি। তো স্যার তো ছিল সেদিনকে আসবার না আর কি। তো সেদিনকে দিনটা ওইভাবেই কেটে গেল। তো আমি আর ভিডিও করিনি। তো আজকে থেকে আবার ব্লগ শুরু করেছি। আমার সবজি থাকো দেখি। চলো সবজিটা কেটে নিই। এই যে সব জোগাড় করে নিলাম। এই দেখো না, বাটি পুরো চুর হয়ে গেছে। বড় বাটি, তাও একটু চুর হয়ে গেল। এর মধ্যে পটল আর উচ্ছে আছে। পটল একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি। আর উচ্ছে আছে, উচ্ছেগুলো পেকে গেছে, শুকিয়ে গেছে। তো এই একসঙ্গে পেঁয়াজ দিয়ে, একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজবো। আর এখানে দেখো আজকে ডিম রান্না করব। এই যে আদা রসুন একটুখানি থেঁতে নেবো, টমেটো লঙ্কা পেঁয়াজ দিয়ে করব। আর আজকে আমরা কেন মাছ খাচ্ছি না বলো তো? কালকে আমি মাছ খেয়েছি রাত্রির বেলা। কালকে আমাদের দুপুরবেলা মাছ এনেছিল, তো মাছ করেছিলাম রাত্রিরে, আবার দুপুরেও মাছ খেয়েছিলাম। তো সেই জন্য আজকে আর ইচ্ছে করছে না। এই দেখো ডিম আর ভাতে দিয়ে দিয়েছি, একেবারে বসিয়ে দেবো গ্যাসে। ব্যাস, চাল ধুয়ে দিয়েছি, বসিয়ে দেবো। আর অনেকদিন ডিম খাইনি, এই ডিমই করি আজকে। আর মাছ তো কালকে খেলাম পুরো সকাল থেকে। কালকে দুপুরবেলা মাছ খেয়েছিলাম, মানে শ্রাদ্ধ বাড়ি যে নিমন্ত্রণ নিজেদের মধ্যে, তো যেতেই হবে, না দিলে না। আমি ভাবছিলাম যাবো না, কিন্তু যেতেই হয়, যে নিয়ম ভঙ্গ করার জন্য খেতেই হবে। তো গেছিলাম, যাই হোক খেলাম। তারপরে আমি দুপুরবেলা আমাদের একটু মাছ এনেছিল, মাছটা ভেজে রেখে দিয়েছিলাম। আবার রাত্রিরে একটু মাছের ঝোল করেছিলাম। আবার একটু মাংসও নাই খেতে হয়, তো ওরা মাংসও দিয়েছিল রাত্রিরে, মাংস পায়েস দিয়েছিলো। তো ওই সব দিয়ে কালকে রাত্রিরে ভাত খেয়েছিলাম, মাছ ভাত। দুপুরেও মাছ ভাত খেয়েছি, আবার রাতেও মাছ ভাত খেয়েছি। তো সেই জন্য আজকে আর মাছ ফাছ আনিনি। আর একটু ডিম করে নিই। ডিম অনেকদিন খাওয়া হয়নি, জানো আমার ডিমকে ভেবে। ডিম অনেকদিন খাইনি, তো আজকে ডিম খাবো। এবারে ঘরটাকে মুছে নেবো পুরো। ঘরটাকে মুছে নিয়ে তারপরে হচ্ছে স্নান টান করে এসে রান্না করবো। তো চলো কাজগুলো সেরে। আমার অবস্থা খালি দেখো। স্নান করে এসেছি, কিন্তু স্নান করে এসে ভাত থেকে ডিমটাকে বার করলাম, করে ডিমটাকে ছাড়ালাম। হ্যাঁ, কাজকর্ম করলাম, অনেক কিছু হলো। কাপড় জামা সব কাচাকুচি করলাম। স্নান টান করে এসে আর এই অবস্থা আমার। স্নান করে এসে হ্যাঁ, তবে ঠাকুর প্রণাম করেছি অনেক দিন পরে। ঠাকুর প্রণাম হলো, পুজো হলো। কারণ অনেক দিন তো পুজো টুজো হয়নি। কালকে খালি সন্ধে দেওয়া হয়েছিল, রবিবার সন্ধেবেলা। আজকে সোমবার, আজকে থেকে পুরো পুজো হচ্ছে। হ্যাঁ, তো সব কমপ্লিট আর কি। আর আজকে না একটু বাইরেটা মেঘমেঘ করে আছে, মানে এটা হচ্ছে সব থেকে শান্তির খবর, তাই না বলো? তো এখনও বৃষ্টির তো আশা করছি, কখন বৃষ্টি হবে জানি না। সবাই তো বলছে মঙ্গলবার থেকে হয়তো বৃষ্টি হবে। মঙ্গলবারের আগে পর্যন্ত হবে না বলছে। তো আজকেও বৃষ্টির আশা নেই। তবুও মেঘ করছে, একটু হাওয়াও দিচ্ছে, কিন্তু গরম আছে প্রচণ্ড ঘরের মধ্যে। বাইরেটা গলিটা একটু হাওয়াটাও আছে, আর ঘরের ভিতরে একটু হাওয়া নেই। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। চলো, হ্যাঁ, ডিমটা একটুখানি খুন্তি দিয়ে একটুখানি ফুটো করে দিতে হবে, না নুন ঝাল ঢুকবে না। অনেক দিন পরেই ঘরে ডিম রান্না করছি। চলো ডিমটা করে নিই। আর যখনই ডিম রান্না করি, মানে যখন ডিমটা সেদ্ধ করি, তখন একটা না একটা ঠিক খারাপ বেরোবেই। মানে খারাপ বলতে ধরো পুরো ফেটে বেরিয়ে গেল, আর ছাল ছাড়াতে গিয়ে নইলে পুরো চোখলা উঠে যায় পুরো ছালগুলো। তো আজকেও সেটা হয়েছে। একটা ডিম দেখো পুরো চোখলা উঠে গেছে। ছাল যেন কিছুতেই ছাড়তে চায় না। ছাল ছাড়াতে গেলে ডিমের যে ইয়েগুলো আছে, ডিমের সাদা অংশটা পুরো বেরিয়ে আসে। কেন কি জানি এরকম হয়। তো যাই হোক, চলো ডিমটাকে ভেজে নিই। সাদা একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। নিয়ে চলো তরকারিটা চাপিয়ে দিই। আজকে শুধু ডিমের ঝোল আর একটু পটল উচ্ছে ভাজে নেব, ব্যাস হয়ে যাবে রান্না। এই যে কষে নিয়েছি মশলা দিয়ে, ভালো করে একটু জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে
কষে নিয়েছি। এবারে আলুগুলোকে দিয়ে দিলাম, আলুগুলোকে দিয়ে একটুখানি ভালো করে কষে নেব, নিয়ে তারপরে জল ঢেলে দেবো। আর একটুখানি গরম মশলাও দিয়ে দেবো কষার সময়, আমি কষার সময় দিই, দিয়ে তারপরে জল ঢালি, এতে আমার বেশি ভালো লাগে। এই যে জল দিয়ে দিয়েছি, ব্যাস এবারে চলো চাপা দিয়ে দিই, দিয়ে এটা হতে থাক। তারপরে ডিম রান্না হয়ে গেলে মোটামুটি আমার ভাতও হয়ে যাবে। এই ভাতটাকে আমাকে ফুটিয়ে ফ্যান ঝাড়তে হবে, ব্যাস রান্নাবান্না হয়ে যাবে। তারপরে এই যে রান্নাবান্না সেরে আমি অনেকক্ষণ রান্নাবান্না হয়ে গেছে, বাসন টাসন মাজলাম, মেজে টেজে একটুখানি শুয়েছিলাম, ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাইনি আর। তো আমার বড়ও চলে এসছে, এবারে খেতে হবে, তো দুপুরে খাওয়া দাওয়া করবো। এই শুয়েছিলাম, মনে দুপুরবেলাটা দেখবে গরমে দুপুরবেলাটা একটু অলস অলস লাগে, মনে যেন ঘুম পাচ্ছে, কিন্তু যখন শোবো তখন ঘুম পাবে না। তো চুলটাকে গুটিয়ে নিই, চুল তো আঁচড়াচ্ছি না, আমি খালি চুলটাকে কোনো রকমে গুটিয়ে নিচ্ছি, গরমে যেন আর ভালো লাগছে না। আর এই যে রান্না যে কী হয়েছে দেখো, এই উচ্ছে পটল একসঙ্গে, আর সাথে একটু পেঁয়াজ দিয়েছি না, ভাজাটা বেশ ভালো হয়ে গেছে। আর এইদিকে আমার বর ভাত বাড়তে আরম্ভ করে দিয়েছে, আর এই যে ডিমের ঝোল। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, ওইদিকে ভাত বাড়তে আরম্ভ করে দিয়েছে, আমি ক্যামেরাটা রেখে বাকিগুলো বেড়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, চুল টুল কিছুই আঁচড়ায়নি, এখন ঘড়িতে 6টা বাজে, আর এখন গলিতে জল টল তুলে একটু দাঁড়িয়েছি, হাওয়া দিচ্ছে ভালো, হাওয়া খাচ্ছি, ভালোই হাওয়া দিচ্ছে। দেখো এখনও অন্ধকার হয়নি, কিন্তু মেঘ করছে, ওই জায়গাটা মেঘ করছে, ওই জন্য না অন্ধকার হয়ে গেছে, মানে এত তাড়াতাড়ি অন্ধকার হয় না। ওই জায়গাটাও বাইরে আলো জ্বালিয়ে দিয়েছে, এদিকেও আলো জ্বালিয়ে দিয়েছে রাস্তায়, ওই যে ওই জায়গাটা দেখো মেঘ করছে, ঠিক আছে, ওই কালো মেঘ ওই যে দেখা যাচ্ছে, বৃষ্টি হবে, একটু বৃষ্টি হলে শান্তি হয় গো, গরমে আশপাশ আর ভালো লাগছে না। একটুখানি গলিতে পাইচারি দেবো, ব্যাস ঘরে ঢুকবো। তারপর চুল টুল আঁচড়ানো হয়নি, কিচ্ছু না, ভালো লাগছে না কিছু, গরমে যেন। জল টল তোলা হয়ে গেছে, এই যে এইটা হচ্ছে মেজো কাকির ঘর, যিনি মারা গেছে উনি, ওনাদের ঘর। যিনি মারা গেছে ওনার ছবি দেখাবো, ঘরের মধ্যে ছবি আছে, হাত দেখাবো না, যে কোনো ছবি দেখা যাচ্ছে, ওই ছবিটা, উনি মারা গেছে। এই যে এই ঘরটা, দরজাটা অন্ধকার তো দেখা যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে। এই যে এই ঘরটা, এই পায়ের ঘর, এই যে ঘরটা আমাদের, এইটা এই ঘরটা। ঠাকুরের বাসন ধুতে যাচ্ছে আমার বর, ঠাকুরের বাসন ধরে ধুয়ে নাও, অন্ধকার হয়ে গেছে, ওপরটা আলো আলো হয়ে গেছে আকাশটা, ওই দিকটা করে মেঘ করছে গো, ওই দিকটা মেঘ করছে, হাওয়া ও ঝড় উঠলে মেঘটা কেটে যাবে, কিন্তু একটু ঝড় হলে ঠান্ডা হতো, শুধু বৃষ্টি হলে হবে না, ঝড় বৃষ্টি দুটো হতে হবে। দেখো পড়ে যায় না বাসন, হাওয়াটা মাঝে মাঝে দিচ্ছে, মাঝে মাঝে ওই দিকটা করেও একটু মেঘ করেছে, দেখো ওই দেখো কালো 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 মেঘ যাচ্ছে না। হ্যাঁ দিয়েছে দরজা, ওইটা হচ্ছে ওই ঘরটা। আরো বেশি গরম পড়ে বলছো, তুমি আগে যাও, গিয়ে ভেজো, যা 2-4 ফোঁটা যদি গায়ে পড়ে। কি অবস্থা বাবা, বৃষ্টির জন্য সবাই, হ্যাঁ
একটুখানি বৃষ্টি পড়লো, একটুখানি ভিজলাম, ওই নদী আর আমি মিলে একটুখানি ভিজলাম। বাবা, এই আমাদের মানে আনন্দ দেখে আরও বৃষ্টি চলেই গেল, বৃষ্টি পুরো থেমে গেছে। কি আর বলি, তোরা এত আনন্দ পাচ্ছে, আমরা যা চেঁচামেচি করলাম বৃষ্টির জন্য, ওই জন্য বৃষ্টি চলেই গেছে। বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর আমরা এইদিকে বারান্দায় বসে বসে মুড়ি খাচ্ছি, আর এদিকে নদীর সাথে গল্প করছি। নদীও সামনেটা বসে সবজি কাটছে, ও রান্না করবে, রুটি তরকারি করবে। তো সেই জন্য ও বারান্দায় বসে আছে, আর আমি এইখানটা বসে আছি, বসে বসে গল্প হচ্ছে আমার বর, আমি আর এই নদী আর কি। তো এই গল্প করতে করতে মুড়ি খাচ্ছি। তো নদীকে খেতে বললাম, এক গাল নিয়েছে খালি। ও বলেন আমি খাবো না, এইমাত্র মুড়ি খেয়েছি। যাই হোক, চলো আজকে এইভাবেই দিনটা কাটলো। আর আজকে বৃষ্টি হয়ে সত্যি একটু স্বস্তি হলো, অনেকটা একটু ঠান্ডা হয়েছে। দেখেছো তো, ঠাকুর চাইলে 1 মিনিটের মধ্যে পুরো ঠান্ডা করে দিতে পারে, আবার 1 মিনিটের মধ্যে সব গরম করে দিতে পারে। তো ঠাকুরই সব, মানে ওনারই ইচ্ছেতে সব কিছু হচ্ছে, আমরা চাইলেও কিছু করতে পারি না, তাই না? করার কোনোই ক্ষমতা নেই আমাদের, সব কিছুই ওনার হাতে। তো চলো এইভাবেই তোমরা পাশে থেকেও, ভালো থেকো। আর বৃষ্টিটাকে কার কার কোন কোন জায়গায়, সব যারা যারা আমার ভিডিও দেখে সবারই ওখানে কি বৃষ্টি হয়েছে আমাকে কমেন্টে বলো কিন্তু। তো আজকে মঙ্গলবার, আমি এডিট করছি, তো আজকেও মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, জানি না, অনেকে বলছে হবে। তো যাই হোক, হলে তো খুবই ভালো হয়। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।